السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে মহাব্বত বৃদ্ধি করার জন্য অন্যতম পরীক্ষিত একটি তদবির। এই তদবিরটি এতই পরীক্ষিত, এই তদবিরটি 11 দিনের ভিতরেই কাজ হয়ে যায় যদি ঠিক মতো করতে পারে। আর যদি এমনিতে কোনো ধরনের সমস্যা না থেকে থাকে, যে সমস্যার কারণে মহাব্বত বা বশীকরণের কাজগুলো হয় না, ওই ধরনের সমস্যা যদি না থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ 7 থেকে 11 দিনের ভিতরেই কাজ হয়ে যায়। কাদের কাজ হয় না এই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। চলুন আমরা জেনে নিই কীভাবে কী করতে হবে। প্রথমে আপনি জাফরান কারি সংগ্রহ করবেন। এরপরে আপনি বৃহস্পতিবার দিন সূর্য ওঠার পরে আপনি অজু করে পবিত্র স্থানে বসে, যে স্থানে বসবেন এই স্থানে আতর বা সুগন্ধি ব্যবহার করবেন, যাতে চতুর্দিকে সুগন্ধি থাকে, ঘ্রাণ থাকে। এরপরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এরপর 1000 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। 1000 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি। এই নকশাটি জাফরান কালি দ্বারা একটা কাগজের মধ্যে লিখবেন। লিখে আপনি যাকে বশ করতে চাইতেছেন, যার মনে আপনার জন্য মহাব্বত বৃদ্ধি করতে চাইতেছেন, যাকে আপনি আকৃষ্ট করতে চাইতেছেন, তার নামটা লিখবেন এবং তার মায়ের নামটা লিখবেন। এরপর এই কাগজটাকে ভালো করে, যে ভালো মানের যে সুগন্ধগুলো আছে, যেগুলো লং টাইম থাকে, যেমন কিছু আতর আছে 3-4 দিন পর্যন্ত থাকে। আমি মাঝে মাঝে কিছু আতর ব্যবহার করি, মোটামুটি 7-8 দিন পর্যন্ত আমি ঘ্রাণ আমি নিজের নাকেই পাই এবং অন্যান্য যারা থাকে তারাও পায়। তো এই ধরনের ভালো মানের আতর ওই কাগজের মধ্যে ব্যবহার করবেন। যে কাগজের ভিতর তদবিরের নকশাটি লিখবেন, ভালো করে ব্যবহার করবেন। এরপর এটাকে আপনি একটা তাবিজের ভিতর ভরে অথবা তাবিজের ভিতর ভরা ছাড়াই ডান হাতের এখানে বেঁধে রাখবেন। এটা হলো একদিনের তদবির। একদিন এই কাজটি করলেন। বাকি 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর ইয়া মুঈদু, আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম, ইয়া মুঈদু 280 বার পাঠ করবেন। এরপর আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি একাধারে 11 দিন করবেন আর তদবিরটি 1 দিন করবেন। ইনশাআল্লাহ এই আমল এবং তদবিরের মাধ্যমে দেখবেন আপনি যার অন্তরে মহাব্বত তৈরি করতে চান, যাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান, দেখবেন 7 থেকে 11 দিনের ভিতরে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তার অন্তরে আপনার জন্য গভীর মহাব্বত, ভালোবাসা পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ নাজায়েজ পন্থায় বা অসৎ উদ্দেশ্যে আমরা কেউ এই তদবির প্রয়োগ করব না। এটা শুধু জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য, সৎ উদ্দেশ্যে করার জন্য এই তদবিরটা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।